তো ভাই একজনের ঘরের সাইডের দেওয়ালে গর্তর মধ্যে ছিল, মোটামুটি ঘরের পিছন সাইডে, কিন্তু ঘরের মধ্যে আপ ডাউন হয় গর্তটা দিয়ে। তো হঠাৎই গিয়ে সেটাকে ধরতে হলো, ভিডিও করার টাইম পেলাম না ওটা, ঠিক আছে। এক হাত বেরিয়েছিল, এক হাতের মধ্যে না হলে আবার রিটার্ন গর্তর মধ্যে ঢুকে যেত সেই মুমেন্টে। আর সাপ নামেই মানুষের ভয়, ঠিক আছে, সেই কারণে উদ্ধারও করতে হতো। আর এটাকে বলা হয় বালিবরা, ঠিক আছে, যেটা হচ্ছে শিয়ালচান্দার মতন দেখতে, কিন্তু আর একটা মডেল আছে, এটাকে বলা হয় আমাদের ইন্ডিয়ার সবথেকে খতরনাক সাপ, যেটা তারই এক প্রজাতি এটাও, ঠিক আছে, যেটাকে বালিবরা বলা হয়। তো কেউ এটাকে, এর হচ্ছে ল্যাজটা দেখতে হচ্ছে কাটা কাটা টাইপের আর ভোতরা, আর ওর ল্যাজটা কিন্তু লম্বা সাপের মতনই, ঠিক আছে, কিন্তু কালারটা একটু আপ ডাউন আছে। ওর হচ্ছে চাঁদের মতন গোল গোল, আর এটা হচ্ছে পাহাড়ের মতন, ঠিক আছে। তো তবু কেউ বলবো না, রেস্কিউ করার আগে ভালো মতন যারা সিনিয়র আছো বা যারা জানো, তো ভালো মতন যাচাই করে নিয়ে তারপরে এই সাপটাকে ধরতে যেও, কারণ এদের কালারগুলো দুটোরই এক, ঠিক আছে। তো সাবধানে। তো চলো আমি এটাকে এখন রেস্কিউ করে দেবো, রিলিজ করে দেবো, রেস্কিউ বলছি, রেস্কিউ করে আনলাম একজন, ওই বললাম ঘরের কাছ দিয়ে। তো এটাকে এখন ছেড়ে দেবো, দেখতে পাচ্ছ কীভাবে আছে সে। কতটাই মোটা, পুরা চুড়ির মতন পড়া হয়ে আছে। তো চলো এটাকে আমি ছেড়ে দিই। চলে আসলাম লাইনের এই পারে, এটা হচ্ছে নির্বিষ সাপ, তাই ধারে পাশে ছাড়ছি, আর যাতে কেউ মারামারি না করে সেরও। তো এটাকে আমরা বেল গাছের নিচেই ছেড়ে দেবো, ঠিক আছে, কারণ আমি এই নির্বিষগুলোকে এইখানেই আশেপাশেই ছেড়ে দিই। ধূপ করে আওয়াজ হলো, সে ভালোই গতরওয়ালার আছে ওটা।